তাহলে দেখো 8 নম্বর প্রশ্ন, প্রবলেম সেট 2 8 নম্বর প্রশ্ন। প্রশ্নটা কি ছিল? 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা তার আছে আর একটা 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের তার আছে। প্রথম তারটার ব্যাসার্ধ হচ্ছে 1 মিলিমিটার, দ্বিতীয় তারটার ব্যাসার্ধ হচ্ছে 2 মিলিমিটার। এবারে বলেছে তাদেরকে শ্রেণীতে যোগ করে তাদের সাপেক্ষে 4.2 ভোল্ট বিভব প্রভেদ দেওয়া হয়েছে। তাহলে কত বিভব পতন হবে প্রথম তারটি সাপেক্ষে? প্রথম তারটি সাপেক্ষে বিভব পতন মানে V1 ইকুয়াল টু কত জিজ্ঞেস করেছে। V1 মানে প্রথম রোধটির সাপেক্ষে বিভব পতন। তাহলে আমাদের প্রশ্নটা করতে গিয়ে আমরা কি করব? প্রথমে প্রথম তারটি রোধ লিখলাম কত, রো। উপাদান সবাইকে রাখি, তার জন্য রো। L1 মানে দৈর্ঘ্য, প্রথমটির দৈর্ঘ্য। R1 মানে এই যে রো L1 বাই A1 মানে প্রথমটির প্রস্থচ্ছেদ, এটা A1। তাহলে এটাকে লেখা যায় রো L1 বাই পাই R1 স্কয়ার। R1 মানে প্রথমটির ব্যাসার্ধ। ঠিক একইভাবে R2 মানে দ্বিতীয়টির রোধ কত, রো L2 বাই পাই R2। তাহলে মোট তড়িৎ প্রবাহ কত হবে? I ইকুয়াল টু V বাই R1 প্লাস R2 মানে মোট বিভব বাই দুটি রোধের যোগফল। ঠিক আছে, দুটি রোধের যোগফল করলাম। এইবারে ছোট তার মানে এই যে ছোট তার, এই তারের দুই প্রান্তের বিভব প্রভেদ কত? বিভব প্রভেদ হতে পারো V1 ইকুয়াল টু হবে এর মধ্য দিয়ে কারেন্ট ইনটু এইটার রোধ, কারেন্ট ইনটু এইটার রোধ সমান হচ্ছে বিভব। এই যে কারেন্টের মান কত আবার V বাই R1 R2 লিখলাম, আর R1 কে এখানে দিয়ে দিলাম। আবার এই যে R1টা, এইবারে সবগুলোর মান লিখলাম। V বাই রো L1, এই যে R1 মানে রো L1 বাই পাই R1 স্কয়ার, R2 মানে রো L2 বাই পাই R2 স্কয়ার। ঠিক আছে, তারপরে কি করলাম? এই যে এই R1 এর মান রো L1 বাই পাই R1 স্কয়ার। এবার সবাইকার মান দেখো, রো বাই পাই এখানে আছে, রো বাই পাই এখানে আছে, কমন না। আর উপরও রো বাই পাই আছে, তাহলে রো বাই পাই সবাইকার কেটে গেল। বাকিগুলো মান বসালাম। V মানে 4.2 ভোল্ট, আর এগুলো বসালাম। ঠিক আছে, তো এগুলো বসিয়ে নিয়ে আমরা রোধটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা কি বলো একবার। তাহলে আমরা 8 নম্বর প্রশ্নটা দেখলাম। 8 নম্বর প্রশ্নে এই জায়গাটা ক্যালকুলেশন করলে কত আসছে বললে যেন 3 ভোল্ট আসছে। 3 ভোল্ট আসছে উত্তর। দেখে নেবে, করে দেখবে তোমরা, পুরোটা করব না। প্রশ্ন নাম্বার হচ্ছে 23, প্রবলেম সেট 2 এ 23। কোশ্চেনটাতে দেয়া ছিল একটি গ্যালভানোমিটার একটা ইয়েতে যুক্ত আছে, বর্তনীতে যুক্ত আছে। একটি শান্ট যখন ব্যবহার করা হচ্ছে তখন গ্যালভানের মধ্য দিয়ে মূল প্রবাহের কত অংশ যাচ্ছে? 1/90 অংশ। I বাই 90 যাচ্ছে। IG সমান মানে গ্যালভানের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে মূল প্রবাহের 1/90 অংশ। আর এরপরে বলেছে যখন অন্য একটা শান্ট যোগ করছি তখন প্রবাহ মাত্রাটা কত হচ্ছে? আগের থেকে 10% কমে যাচ্ছে। আগের থেকে প্রবাহ আরো 10% কমে যাচ্ছে। মানে কত হলো? 90/100 ইন্টু I বাই 90, মানে আগে যা ছিল 90/100 ইন্টু IG, এটা বলতে পারি। IG ডট মানে কত? আগের প্রবাহের 90/100 কত বোঝা গেল? 10% কমে যাওয়ার অর্থ এইটা হয়। ঠিক আছে, এইটা হলো। এরপর তোমাদেরকে প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে যে মূল প্রবাহ যদি একই থাকে, আমরা মূল প্রবাহ একই রেখেছি, দ্বিতীয় শান্টের রোধ প্রথমটির তুলনায় কত শতাংশ বেশি বা কম, অর্থাৎ তুলনা করতে হবে S2 আর S1 এর। বোঝা গেল? প্রথমটার ক্ষেত্রে দেখো, আমরা জানি প্রথমটির ক্ষেত্রে IG is equal to S1 by S1 plus G into I, তোমাদের জানা আছে। ঠিক আছে, তো এটা কত পেলাম? সমান I বাই 90। তো এখান থেকে একটা ইকুয়েশন পেলাম, কি পেলাম? S1 plus G বাই এই যে এই জায়গাটা S1 plus G বাই S1 সমান হচ্ছে 90। ঠিক আছে, বা এখানে বলতে G is equal to বলতে পারি 90S1 minus S1 মানে 89S1। এটা হচ্ছে প্রথম কেসে। দ্বিতীয় কেস, এটা কেস 1। এবারে কেস 2। সঙ্গীতা করতে চাইলে দেখতে একটু একটু বারবার ট্রাই করলে হয়ে যাবে অঙ্কগুলো।
দ্বিতীয় কেসটা দেখো, আইজি ডট মানে কত? আইজি ডট দুদিক থেকে, একটা হচ্ছে এইটা আর একটা কি জানি আমরা, এই যে আইজি ডট মানে S2 বাই S2 প্লাস জি ইন্টু আই। ঠিক আছে, এটা আবার মান কত বলে দিছে, 90/100 আইজি। আইজির মানটা বসাই, আইজির মান কত ছিল, I/90। ঠিক আছে, আমি এখানেই লিখে দিতে পারি 90/100 ইন্টু আইজি মানে হচ্ছে I/90 সমান কত হচ্ছে, এটা কেটে গেলে I/100। তো এখানে একেবারে বসিয়ে দাও না, I/100। তাহলে তুলনা করে আই তো কেটে যাবে, তাহলে কি হবে, S2 প্লাস জি বাই S2 সমান হচ্ছে 100। তাহলে জি সমান কত হবে, 99S2। এই তো হয়ে গেল। তাহলে এই একটা দেখো, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, 1 আর 2 তুলনা করো। S1 কি হবে, from 1 and 2 কত হবে, 89S1 equal to 99S2। এবারে বাকি শতাংশটাও কি আমি করে দেব? প্রশ্নটা বলেছে দ্বিতীয় শান্টের রোধ প্রথমটির তুলনায় কত শতাংশ বেশি বা কম। তাহলে উদ্দেশ্য আমার S2/S1 সমান কত হবে, 89/99। আচ্ছা, কম বা বেশি বলেছি না? আচ্ছা, কে বেশি এখানে বলতে পারবে, S1 বেশি না S2 বেশি? S1 বেশি। S1/S2 সমান হচ্ছে 99/89। এবারে S1 মাইনাস S2/S1, এই S2 করতে পারি, এটাকে না হলে উল্টে করতে পারি। আবার কত শতাংশ কমে গেল, এটা আবার ইয়ে করতে হবে রে বাবা, কি বলে, নিচে S1 দরকার, আমার S1 দরকার নিচে। তাহলে S2/S1 ইকুয়াল টু 89/99। এবারে 1 মাইনাস এটা করছি, 1 মাইনাস S2/S1, আশা করি বুঝতে পেরে গেছো, ইকুয়াল টু 1 মাইনাস 89/99। তাহলে কত হবে, S2 মাইনাস S1, S1 মাইনাস S2/S1 মাইনাস S2/S1 ইন্টু 100। এটা বার করো। উদ্দেশ্যটা বুঝতে পেরেছো? আমাদের উদ্দেশ্য হচ্ছে S1 মাইনাস S2 ইন্টু 100 বার করা। আমাদের উদ্দেশ্য হচ্ছে S1 মাইনাস S2/S1 ইন্টু 100 বার করা। এবার কিভাবে করবো বাকিটা, তাহলে এই যে শেষের অংশটা 9-10 এর অঙ্ক, শেষের অঙ্কটা 9-10 এর পার্ট, আশা করি পারবে। আমি রাখলাম, দেখো প্রশ্নটা হচ্ছে 24, প্রবলেম সেট 2 এর 24। এখানে বলেছে একটা তার আছে যার রোধ হচ্ছে 500 ওহম, আর এর মধ্যে একটা ব্যাটারি দিয়েছে কত, 12 ভোল্ট, 12 ভোল্টের ব্যাটারি দেওয়া আছে। এর রোধটা হচ্ছে নগণ্য, রোধটা নগণ্য, এটা নিয়ার অ্যাবাউট 0 ধরে নিচ্ছি। এটা হচ্ছে এ বিন্দু, আর এই দৈর্ঘ্যটা, এর রোধ হচ্ছে 500 ওহম, এই যে এইটা। ঠিক আছে, এইবারে এ বিন্দু থেকে একটা ভোল্ট মিটার নিলাম, যার যে কি করলো, যার রোধ হচ্ছে 600 ওহম, 600 ওহম। এই এখানে জয়েন করলো, জয়েন করে দেখছে কত দেখাচ্ছে, পার্টটা 6 ভোল্ট দেখাচ্ছে, ভোল্ট মিটারের পার্ট 6 ভোল্ট দেখাচ্ছে। তাহলে এবি ও সিবি অংশ দুটি রোধ নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আমাদের আগের দিন এটা বলেছিলাম কিনা জানি না, মনে হচ্ছে বলেছিলাম।
তাহলে সি হচ্ছে মধ্যবিন্দু। হ্যাঁ বলো, অন্য যাই হোক, আমি আরেকবার করে দিচ্ছি। তাহলে এখন দেখো এটা 500, কিন্তু এই দুটোর অনুপাত আমরা জানি না। সি বিন্দু এসি এর রোধ কত আমরা জানি না, ঠিক আছে। মনে করলাম এই দিকটার দৈর্ঘ্য হচ্ছে, এই দিকটা হচ্ছে এক্স ওহম বা এটাকে বলছি আর ওহম, আর এই দিকটা হচ্ছে বলো 500 মাইনাস আর, ঠিক তো? তোমরা এরকম করতে পারো, ছোট হাতের করতে পারো, এটা করতে পারো আর, আর এটা হচ্ছে 500 মাইনাস আর, এটা করলাম। ওহো, এখানে আর দিয়েছি না একটা, ঠিক আছে, একটা আর দিয়েছি এখানে। তাহলে এখন দেখো আমরা যখন সমান্তরাল সমবায় এই দুটোকে নেব, তখন আমরা এর মধ্যে বিভব প্রভেদ কত হবে সেটা পাবো কিন্তু। তাহলে আমরা কিছুটা করে নিই। মূল প্রবাহ মাত্রা আই মানে কত, 12 ভোল্ট বাই মোট রোধ। মোট রোধ মানে কত দেখো, আর ইন্টু 600 বাই আর প্লাস 600 হলো এটা প্রথমটা, আর এটা রোধ কত প্লাস 500 মাইনাস আর। দেখো বোঝা গেল এটা কারেন্টটা, এই কারেন্টটা পেলাম। তাহলে এইখানে মোট বিভব পতন কত হবে? বিভব পতন ভি ইকুয়াল টু, এই যে এইখানে বিভব পতন কত হবে, মোট কারেন্ট ইনটু মোট রোধ। আর ইনটু 600 বাই প্লাস 600 ঠিক আছে, এইটাকে কত বলেছে 6 ভোল্ট, বোঝা গেল? এবারে আই এর মানটা বসিয়ে দাও, 12 মানে 600 আর একেবারে করে দিয়েছি, 600 আর বাই আর প্লাস 600 প্লাস 500 প্লাস আর, একটু গুনটুন হবে বড়, 6 600 আর বাই আর প্লাস 600 সমান আছে 6। তাহলে এখানে অজানা কোন রাশিটা আছে? 500 মাইনাস আর হলো এখানে অজানা কোন রাশিটা আছে? আর কি অঙ্কটা করে দেব? এরপরে অঙ্কটা আশা করি করার প্রয়োজন হবে না, ঠিক আছে, তোমরা পারবে। এরপরে যোগ বিয়োগ গুণ ভাগ তো একটু বড় হবেই, ঠিক আছে। আচ্ছা, যদি এখানে আর স্কয়ার আসে, কোনো কারণে আর স্কয়ার চলে আসে, তখন আর এর দুটো মান আসবে, একটা পজিটিভ হতে পারে, একটা নেগেটিভ হতে পারে। তো নেগেটিভ মানটা বাদ দেবে, নেগেটিভ মানটা বাদ দেবে। তাহলে আমি যেটা সায়েন্স সেটা বলে দিলাম, এইখান থেকে একটা সমীকরণ বার করে দিলাম, যে সমীকরণটাতে আর ছাড়া অন্য কেউ অজানা নেই। তাহলে আর এর মান জানতে পারবো আমরা। আর এর মান যদি জানতে পারি, তাহলে আর এর মান জানলে 500 মাইনাস আর এর মানও জানতে পারবো। ক্লিয়ার? অঙ্কটা নিজেরা করবে। কোশ্চেন নাম্বার 25 কি বলেছে, যে একটি 45 ওহমের রোধ আছে, 45 ওহমের রোধ আছে, যেটার সঙ্গে আমরা কি করলাম, 12 ভোল্ট এবং 3 ওহম অভ্যন্তরীণ রোধের একটি কোষকে, তড়িৎ কোষকে যুক্ত করলাম, তড়িৎ কোষকে যুক্ত করলাম, ঠিক আছে। এরপরে এখানে একটা অ্যাম্পিয়ার যোগ করতে বলা হয়েছে, আর এখানে একটা ভোল্টমিটার যোগ করতে বলেছে। তারপরে বলছে কত শতাংশ চেঞ্জ হবে। যাই হোক, প্রথমে কারেন্ট আর বিভব মেপে নেব। তাহলে আই কত, 12 বাই বলো 4.5 প্লাস 5 প্লাস কি 4 12 48 কত হবে, 0.25। ঠিক আছে স্যার, এই একটা ভোল্টমিটার আর অ্যাম্পিয়ার মিটার যোগ করার আগে এটা আগে আগে, তবে তো শতাংশ পরিবর্তনটা বার করতে পারবো। আচ্ছা, এবারে বিভব কত, হ্যাঁ বলো এবারে প্রশ্ন। এইটা হচ্ছে ভোল্টমিটার এবং অ্যামমিটার যোগ করার আগে। তাহলে ভি কত, আই আর সমান হচ্ছে 0.25 ইন্টু 45, ঠিক আছে। ক্যালকুলেশন করে দেখবে কত হবে। এটা হবে 11.25,
হ্যাঁ, এটা করে দেখে নেবে, ঠিক আছে? এটা ভোল্ট, আমি এখানে করে দিচ্ছি 11.25 ভোল্ট। এবারে দেখো ছবি পাল্টে যাচ্ছে, ছবি পাল্টে যাচ্ছে। এবার একটা ভোল্ট মিটার দিলাম এখানে, কত? এটা 45 ছিল, কিন্তু এখানে হলো 405 এর ভোল্ট মিটার। এই ভোল্ট মিটারটা 405, এটা হচ্ছে ভোল্ট মিটার 405 ওহম। আর এখানে অ্যামমিটার দিলাম একটা, অ্যামমিটার দিলাম, এর হচ্ছে 4.5 মনে হয় 4.5 ওহম। এর রোধ হচ্ছে 4.5 ওহম, দেখি, ইয়েস 4.5 ওহম। এখন কি হবে বার করে ফেলি। এইবারে আগের প্রসেসটা মনে আছে তোমাদের, কিভাবে এর মধ্যে কারেন্ট বার করেছিলাম? তাহলে এখন কারেন্ট দেখো, তাহলে এখন কারেন্ট আই ডট সমান কত হলো? 12 বাই এই দুটোর তুল্য রোধ প্লাস এই রোধটা 45 into 405 45 ইন্টু 405। এটা plus শুধু 4.5 ক্যালকুলেশন করতে থাকলেই হচ্ছে। বার করবে তোমরা নিজেরা, এটা আমি করছি না, সায়েন্সের অন্তর্ভুক্ত, আমি ধরছি না আর কি, তোমরা অঙ্কগুলো করবে। আচ্ছা, ভি পারবে? আই ভি ডট বার করতে পারবে এবারে? হ্যাঁ স্যার বেড়ে যাচ্ছে। ভি ডট বার করতে হলে কারেন্টের কত অংশ ওর মধ্যে দিয়ে গেল, কারেন্টের কত অংশ এর মধ্যে দিয়ে গেল। তাহলে এই দেখো, আমাকে এখানে এই আইভি বার করতে হবে। আইভি মানে ভি এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, আইভি মানে বুঝতে পারছো তো? আর নাহলে এক কাজ করতে পারো, ভি ডট যদি বার করতে চাও তাহলে কি করবে, মোট এই যে কারেন্ট ইনটু মোট রোধ, কি ঠিক বলেছি? মোট কারেন্ট ইনটু মোট রোধ বার করবে, তারপরে শতাংশ পরিবর্তন বার করবে। আশা করি পারবে। এবারে বিভবটা কমে যাবে, তাই তোমাদের করতে হবে ভি মাইনাস ভি ডট বাই ভি ইন্টু 100 সমান কত বার করবে? কারেন্ট কমে যাবে, তার জন্য কারেন্টের ক্ষেত্রেও বার করতে হবে আই মাইনাস আই ডট বাই আই ইন্টু 100, এটাও বার করতে হবে আই মাইনাস আই ডট বাই আই ইন্টু 100 সমান কত, এটা বার করতে হবে। বোঝা গেছে? আমি এবারে তাহলে এটা 25 নাম্বারটা হলো ধরে নিতে পারি। হ্যাঁ স্যার। একটা